যে সমস্ত স্টুডেন্ট এইচএস দেওয়ার পরে কলেজে অ্যাডমিশন হবে, আন্ডার গ্র্যাজুয়েটে যারা অ্যাডমিশন হবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকের অজানার জন্য ওরা কিন্তু সঠিক সময়ে সঠিক কলেজে ইচ্ছামতো কলেজে অ্যাডমিশন হতে পারে না। তো কি কি জিনিস আমাদেরকে জানতে হবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে দিই, 2025 সালে আন্ডার গ্র্যাজুয়েটের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। 18 জুন 2025 থেকে অ্যাডমিশন শুরু হয়েছে, চলবে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই পর্যন্ত অ্যাডমিশন চলবে। অ্যাডমিশন শুরু হয়েছে, তোমাকে কি কি করতে হবে? প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তোমাকে পোর্টালে গিয়ে WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে গিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমার প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। তোমার প্রোফাইল ক্রিয়েশন করবে, তোমার সমস্ত ডিটেলস দেবে, ডকুমেন্ট আপলোড করবে, তাহলেই তোমার প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট হবে। এইবারে প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট করার পরে তোমাকে প্রেফারেন্স লিস্ট সাজাতে হবে। এই প্রেফারেন্স লিস্ট না সাজানোর জন্য বহু স্টুডেন্ট কিন্তু সঠিক সময়ে ভর্তি হতে পায় না, ইচ্ছামতো কলেজে বা পছন্দের কলেজে তারা ভর্তি হতে পায় না। সুতরাং এই প্রেফারেন্স লিস্ট খুবই সুন্দরভাবে ভালোভাবে সাজাতে হবে। তোমার যে কলেজ পছন্দের কলেজ বা যে সাবজেক্ট পছন্দের, সেটাকে তোমাকে 1 নম্বরে রাখতে হবে। তারপরে তোমার পছন্দ অনুযায়ী পরপর সাজাবে। মাথায় রাখবে, তোমার যেটা সাবজেক্ট বা যে কলেজ সব থেকে পছন্দের বা যেটাতে তুমি ভর্তি হতে চাও, সেটাকে 1 নম্বরে রাখবে এবং সেই পছন্দ অনুযায়ী তুমি 1, 2, 3 করে সাজাবে। সর্বমোট 25টা সাবজেক্ট বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করতে পারবে। 25টা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন কলেজের। তোমরা যত পারো অ্যাপ্লাই করবে। এমনটা নয় যে তুমি মালদা কলেজ বা গৌড় কলেজ বা যে কোনো কলেজ হতে পারে, একটা কলেজ বা দুটো কলেজে অ্যাপ্লাই করে রেখে দিলে, এমন কিন্তু নয়। এমনটাও হতে পারে তুমি দুটোর মধ্যে একটা তো চান্স পেলে না। তুমি যদি 10টা, 15টা বা 20টা কলেজে অ্যাপ্লাই করে রাখো, কোনোটা না কোনোটা কলেজে তোমার নাম আসবেই। এবার যখন যে কলেজেই আসুক না কেন, তুমি পরবর্তীতে মপ আপ রাউন্ডে সামনের দিকে এগোতে পারবে। বুঝতে পেরেছো? ধরো তুমি 15টা বা 20টা কলেজে অ্যাপ্লিকেশন করেছো, অ্যাপ্লাই করেছো, তোমার নাম এসছে 10 নম্বরে। তো তুমি পরবর্তীতে মপ আপ রাউন্ডে তুমি সামনের দিকে এগোতে পারবে। একটা মপ আপ রাউন্ড হবে, সেই রাউন্ডে তুমি সামনের দিকে এগোতে পারবে। তোমার 10-10-এ তুমি চান্স পেয়েছো, সেক্ষেত্রে তুমি সামনের দিকে এগিয়ে 7-এ যেতে পারো, 5-এ যেতে পারো, 3-এ যেতে পারো, এরকম সামনের দিকে এগোতে পারবে। কিন্তু তুমি যদি মোট 3টা কলেজে অ্যাপ্লাই করে থাকো আর 3টাতেই নাম না আসে, তাহলে তুমি কিন্তু ভর্তি হতেই পারবে না। সুতরাং যতটা সম্ভব ততটা সাবজেক্টে, ততটা কলেজে অ্যাপ্লাই করে রাখো, কারণ বেশি করে কলেজে অ্যাপ্লাই না করলে তুমি কিন্তু ভর্তি নাও হতে পারো। তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে, এবং কোনো রকমের কোনো কিছু সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং উল্লেখিত মেল আইডিতে মেল করো। তোমার সমস্ত সমস্যার সমাধান আমাদের এই হেল্পলাইন নাম্বারে পেয়ে যাবে। অফিসিয়াল টাইম 10টা থেকে 6টার মধ্যেই তোমরা এই নাম্বারে এবং ইমেল আইডিতে যোগাযোগ করবে, তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়াও আমাদের একটা আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আমরা বিভিন্ন আপডেট দিয়ে থাকি, স্টুডেন্টদের সহযোগিতা করে থাকি। তারও কিন্তু সেখানে ক্লিক করেও তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এই ছিল ছোট্ট একটা ভিডিও। যে সমস্ত স্টুডেন্ট কলেজে অ্যাডমিশন হবে আন্ডার গ্র্যাজুয়েট, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, সচেতন করে দাও, জানিয়ে দাও ব্যাপারটা। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।